আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, ত্রিমাসিক আরবিক কোর্সে আজকে আমাদের তৃতীয় দিন। গত 2 দিনে যা কিছু আমরা পড়েছি তার সংক্ষিপ্ত রূপরেখা আমরা তুলে ধরতে চাই। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম হরফুল হেজাকে নিয়ে। তারপরে আমরা দ্বিতীয় বিষয় যে জিনিসটি পড়েছিলাম সেটা হচ্ছে হারাকাত। হরফ এবং হারাকাতের সমন্বয়ে তৈরি হয়েছিল লফজ, আর মুখ থেকে যে জিনিসটা বের হয় সেটাকে লফজ বলা হয়। লফজ 2 প্রকার ছিল, একটি ছিল মুহাম্মাল আর আরেকটি ছিল মওদু। প্রত্যেক মওদুকে কালিমা বলা হয়। কালিমার 3 প্রকার, একটি হচ্ছে ইসিম, দ্বিতীয় ফেল এবং তৃতীয় হারফ। ইসিমকে জানার জন্য আমাদের 4টি জিনিস জানা প্রয়োজন ছিল। তার মধ্যে আমরা 1 নাম্বার জেনেছি জিন্সকে নিয়ে। গতকালকে আমরা আলোচনা করেছি ইরাবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা তৃতীয় জিনিস যেটা জানবো সেটি হচ্ছে আল আদাদ। সেটা হচ্ছে আদাদ। আমরা গতকালকে পড়েছিলাম ইরাব নিয়ে। ইরাবকে আমরা 100% ইরাবের মধ্যে আমরা 85% ইসিমকে আমরা মুনসারিফ মনে করেছিলাম। 13% ইসিম ছিল আমাদের গায়র মুনসারিফ, আর 2% ইসিম ছিল আমাদের মাবনি। এটি ছিল মুনসারিফ। 13% ছিল কি গায়র মুনসারিফ, আর 2% কি ছিল মাবনি ছিল। 13% ইসিম এমন ছিল যেগুলোর চিহ্ন ছিল তানবিন, যেগুলো চিহ্ন ছিল তানবিন। 3টি অবস্থায় 3টি রূপ ছিল, আর 3টি অবস্থায় 3টি রূপ ছিল। নাসেবের অবস্থায় আমাদের 2 জাবারের পরে 1 আলিফ অ্যাড হয়েছিল, 2টি জায়গা ব্যতীত। আমাদের 13% ইসিম যেগুলো ছিল গায়র মুনসারিফ, আমরা গায়র মুনসারিফ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তবে এই পর্যায়ে আমরা যেটা জেনেছিলাম যে 13% ইসিমের মধ্যে যেগুলো হবে তানবিন হবে না, 3টি অবস্থা হবে, আর তার মধ্যে 2টি রূপ হবে। জারির অবস্থায় জের কবুল করবে না। সাবাব বা কারণ আমরা গ্রামারের বইগুলোতে 9টি সাবাব বা কারণ পড়ব, যে একটি ইসিম 9টি কারণের ভিত্তিতে গায়র মুনসারিফ হবে। তবে আমরা এই বেসিক লেভেলে জেনেছিলাম 60টি প্রকার, যে 60টি প্রকার কি হবে গায়র মুনসারিফ। তার মধ্যে ছিল অধিকাংশ নবীদের নাম, অধিকাংশ আরব মহিলা, সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা হবে, সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ আর নুন হবে। অনুরূপভাবে অধিকাংশ ফেরেশতাদের নাম, অনুরূপভাবে অধিকাংশ শহর এবং নগরের নাম। আর 7ম নাম্বার ছিল কি অধিকাংশ ওজন। অধিকাংশ নয়, প্রায় ধরা যেতে পারে 100%-এর মধ্যে 13% যেগুলো ওজন। ওজন প্রসিদ্ধ ওজন লিসানুল কোরআনে 19টি দেওয়া রয়েছে, তার মধ্যে প্রায় 5টি থেকে 6টি ওজন এমন রয়েছে যেগুলো গায়র মুনসারিফ। মাবনি কি ছিল? মাবনি 3টি অবস্থায় 1টি রূপ হবে, 3টি অবস্থায় 1টি রূপ হবে। এই ক্ষেত্রে আমরা ইসিমের ইরাবকে 2 ভাগে ভাগ করেছিলাম, এক ছিল মুআরাব আর আরেক ছিল মাবনি। মুআরাবকে 2 ভাগে ভাগ করেছিলাম, মুনসারিফ আর গায়র মুনসারিফ, আর আরেকটা ছিল কি মাবনি। আজকে আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করব ইসিমকে জানার জন্য তৃতীয় বিষয়, সেটি হচ্ছে আদাদ। আরবি ভাষায় ব্যতিক্রম বিষয় হচ্ছে আদাদ। তার কারণ অন্যান্য ভাষাতে একবচন দ্বিবচন হয়, সিঙ্গুলার আর প্লুরাল হয়। তবে আরবিতে একবচন, দ্বিবচন, বহুবচন। অন্যান্য ভাষাতে একবচন আর বহুবচন হয়, সিঙ্গুলার আর প্লুরাল হয়। আর আরবি ভাষায় ব্যতিক্রম হচ্ছে একবচন হবে আর দ্বিবচনও হবে। দ্বিবচনটা অন্যান্য ভাষাতে হয় না। আমরা এই বিষয়টি দেখার চেষ্টা করব।
ইসিমের আদাদ হয় সেটি ওয়াহিদ হবে, সেই ইসিমটি হয় ওয়াহিদ হবে, কিংবা মুসান্না হবে, কিংবা জামা হবে। একের জন্য ওয়াহিদ শব্দটি ব্যবহার করা হবে, একের অধিক দুই, দুইয়ের জন্য মুসান্না এবং দুইয়ের অধিকের জন্য জামা শব্দটি ব্যবহার করা হবে। মনে করে নাও আমার কাছে একটি কলম রয়েছে, আর আরবি হবে কালামুন। এবার আমি বলতে চাইছি যে আমার কাছে দুইটি কলম রয়েছে। হ্যাঁ, এই নিয়মটি আমরা জানবো যে একবচন থেকে দ্বিবচন কিভাবে তৈরি করব, অনুরূপ ভাবে একবচন থেকে বহুবচন কিভাবে তৈরি করব, এটা হচ্ছে আজকে আমাদের পড়া। মনে রাখতে হবে একবচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি জিনসের ক্ষেত্রে একই হবে, জিনসের ক্ষেত্রে একই হবে, তবে ইরাবের ক্ষেত্রে আলাদা হবে। অর্থাৎ একবচন থেকে দ্বিবচন বানানোর জন্য রফার অবস্থায় হবে একরকম, আর নাসাব এবং জারের অবস্থায় হবে আরেক রকম। ঠিক আছে না? আমরা এখন শিখব একবচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি রফার অবস্থায়। বলো, একবচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি কার অবস্থায়? রফার অবস্থায়। ঠিক আছে, একবচন থেকে দ্বিবচন কার অবস্থায়? রফার অবস্থায়। তোমরা এবার বলবে, আমি শব্দ লিখছি, রফা, নাসাব, নাজার কার অবস্থায় রয়েছে? এটি রফার অবস্থায়। আর নাসাবদের কি হবে? কালামান আর কালামিন। বলো তো এটি মুনসারিফ না গায়র মুনসারিফ না মাবনি? মুনসারিফ। কি দেখে চিনতে পারলে এটা মুনসারিফ? তানবিন রয়েছে। এগুলোর পার্সেন্টেজ কত? 35%। গুড। এবার এটিকে আমরা দ্বিবচন তৈরি করব নিয়মের ভিত্তিতে। বলেছি কি রফার অবস্থা হবে একরকম, আর নাসাব এবং জারের অবস্থা হবে আরেক রকম। আমরা এখানে দুইটি স্টেপ অ্যাপ্লাই করব। নাম্বার 1, শেষের হারফকে আমরা জবর দিব। কাফ, লাম, মিম, তিনটি হারফ রয়েছে না? শেষের হারফ কি রয়েছে? মিম রয়েছে। মিমকে আমরা জবর দিব। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আমরা আলিফ আর নুন জের নে অ্যাড করব। তাহলে আমাদের শব্দ বলবে কি? মিমের উপর আমরা 1 নম্বর স্টেপ জবর দিচ্ছি, আর আলিফ আর নুন জের নে অ্যাড করছি। কালামুন থেকে কালামানি। এবার তোমাদের কাছে প্রশ্ন, এটি কার অবস্থা রয়েছে? রফার অবস্থায়। দ্বিবচন এখানে কিসের অবস্থা রয়েছে? বলো, রফার অবস্থা। তোমাদের ধারণা কি ছিল? জবর জের পেশ মানে ইরাব। বলেছিলাম এই ধারণাটা ভুল হবে কয়েকদিন পরে, আজকে সেদিন। এটি রয়েছে রফার অবস্থায়, তার মানে এই রফা থেকে যে দ্বিবচন তৈরি করলাম এটাও কিন্তু রফার অবস্থায় রয়েছে। ঠিক আছে না? তার মানে কি জবর জের পেশ ইরাব নয়, সেগুলো কি বলা হয়? হারাকাত। সেগুলোকে হারাকাত বলা হয়। হ্যাঁ, কিছু পার্সেন্ট ইসিম এমন রয়েছে যেগুলো জবর জের পেশ এসব স্বরচিহ্ন বা হারাকাত দিয়ে তার এরাবকে শো করা হয়, তবে তার সংখ্যা খুবই কম। তার সংখ্যা খুবই কম। মাত্র 4 প্রকার ইসিম যেগুলো জবর জের পেশ দিয়ে তার এরাবকে শো করবে। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পরবর্তীতে জানবো। তাহলে এটা কার অবস্থা রয়েছে? রফার অবস্থা রয়েছে। এবার একটি ছাত্র যখনই জের দেখবে তখনই মনে করবে এটা তো জারের অবস্থা রয়েছে,
অথচ এটি হচ্ছে রফার অবস্থায়। অনুরূপভাবে আরেকটি আমরা উদাহরণ নিই, কিতাবুন, শেষের হাত কি রয়েছে? বা। বাইরের উপর আমরা কি দেবো? জাবার, আলিফ আর নুন জেরনে অ্যাড করছি, কিতাবানি। মুসলিমুন থেকে, কাফিরুন থেকে, ফাসিকুন থেকে, জান্নাতুন থেকে, দারুন থেকে, এই শব্দগুলো মুযাক্কার ছিল। মুয়ান্নাস নিয়ে আলোচনা করি। জান্নাতুন একটি শব্দ ইউজ করেছি আমি। বলেছিলাম জিন্সের ক্ষেত্রে একই হবে, তবে ইরাবের ক্ষেত্রে আলাদা হবে। আমরা রফার অবস্থায় কিন্তু পড়ছি। আমরা মুয়ান্নাসের কয়েকটি উদাহরণ দেখে নিই। জান্নাতুন মুযাক্কার না মুয়ান্নাস? কোন মুয়ান্নাস? আলামাতি মুয়ান্নাস। তাই এর উপর আমরা কি দেব? জাবার আর আলিফ আর নুন জেরনে অ্যাড করছি। কি হলো? জান্নাতুন থেকে জান্নাতানি, মিরওয়াহাতুন থেকে মিরওয়াহাতানি, কুররাসাতুন থেকে কুররাসাতানি, কুররাসাতানি। ঠিক আছে না? অনুরূপভাবে মুসলিমাতুন থেকে, কাফিরাতুন থেকে, ফাজিরাতুন থেকে, আবিদাতুন থেকে, মুমিনাতুন থেকে, এন্ড সো অন। তারপরে আমরা এতক্ষণ শিখছিলাম রফা থেকে, রফার অবস্থায় এক বচন থেকে দ্বিবচন বাড়ানোর পদ্ধতি। এবার আমরা শিখব এক বচন থেকে দ্বিবচন বাড়ানোর পদ্ধতি নাসাব এবং জারের অবস্থায়। ঠিক আছে? কার অবস্থায়? নাসাব এবং জারের অবস্থায় এক বচন থেকে দ্বিবচন বাড়ানোর পদ্ধতি। আমি আবার কালামুন শব্দটি লিখছি, কিন্তু এখানে আমি, এবার তোমরা বলো কালামান এই শব্দটি রফা, নাসাব না জার কার অবস্থা রয়েছে? নাসাবের অবস্থা রয়েছে। দুই জবরের পর এক আলিফ অ্যাড হয়েছে। কালামিন কার অবস্থা রয়েছে? জার অবস্থায়। বলেছিলাম নাসাব এবং জারের অবস্থায় আমরা দ্বিবচন বাড়ানোর পদ্ধতি শিখব। ঠিক আছে? এক্ষেত্রে আমরা দুইটি কায়দা অ্যাপ্লাই করব। এক, শেষের হারফকে আমরা জাবার দিব, সেম কায়দা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া সাকিন আর নুন জেরনে অ্যাড করব। ঠিক? চলো কায়দা অ্যাপ্লাই করি। মিমের উপর আমরা জাবার দিচ্ছি, অনুরূপভাবে ইয়া সাকিন আর নুন জেরনে অ্যাড করছি। কালামান, কালামিন থেকে কালামাইনি। আরেকটি শব্দ নেই, সেই শব্দ কেতাবান কার অবস্থা রয়েছে? কেতাবিন কার অবস্থায়? বলো। শেষের হাত কি রয়েছে? বা। বাইরের উপর জাবার, ইয়া সাকিন আর নুন জেরনে। কেতাবান, কেতাবিন থেকে কেতাবাইনি। মুমিনান, মুমিনিন থেকে, কাফিরান, কাফিরিন থেকে, ফাসিকান, ফাসিকিন থেকে, মুমিনান, মুমিনিন থেকে। কার অবস্থায় এটি? নাসাব এবং জারের অবস্থায়। এবার তোমরা বলবে কালামাইনে কার অবস্থা রয়েছে? নাসাব জার উভয়ের অবস্থা রয়েছে। এবার তুমি যদি বলো না এটা জারের অবস্থা রয়েছে, তবে ভুল হবে। হ্যাঁ, এটা জারের অবস্থায়ও রয়েছে, তবে আমাদের মনে রাখতে হবে কালামাইনে এটা কিন্তু নাসাবের অবস্থারও কিন্তু দ্বিবচন, তাই না? তাহলে জাবার জের পেশ মানে ইরাব নয়। এই ছিল মুযাক্কারের উদাহরণ। আমরা এবার মুয়ান্নাসের উদাহরণ দেখি। আবার সে শব্দ নি, মিরওয়াহাতুন।
মিরওয়াহাতুন কার অবস্থা রয়েছে? রফার অবস্থা। নাসাব জার কি হবে? মিরওয়াহাতান, মিরওয়াহাতান যার অবস্থায় মিরওয়াহাতিন। অনুরূপ ভাবে জান্নাতান, জান্নাতিন। আচ্ছা, এটি তো নাসাবের অবস্থায় রয়েছে, দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে। এখানে কি হবে? কয়টি জায়গায় দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না? কি কি তার মধ্যে? একটি হচ্ছে যদি কোনো ইসিমের শেষে গোলতা থাকে তাহলে নাসাবের অবস্থায় দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে না, তাই না? এবার আমরা নাসাব এবং জারের অবস্থা থেকে কি করব? তাসনিয়া বানাবো। সেম কায়দা। শেষে কি রয়েছে? মিরওয়া হা, তায়ের উপর জাবার দিচ্ছি, আর আর ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করছি। মিরওয়া হাতাইনি, ঠিক। জান্নাতান, জান্নাতিন থেকে জান্নাতাইনি, জান্নাত তায়ের উপর জাবার আর ইয়া সাকিন আর নুন জের নে, জান্নাতাইনি। ফাসিকাতান, ফাসিকাতিন থেকে ফাসিকাতাইনি। মুমিনাতান, মুমিনাতিন থেকে মুমিনাতাইনি। ফাজিরাতান, ফাজিরাতিন থেকে ফাজিরাতাইনি। এবার তোমাদেরকে আমি শব্দ বলবো, তোমরা শুধু লক্ষ্য করবে যে আমি রফার অবস্থায় বলছি না নাসাব না জার, সেই মতো তোমরা দ্বিবচন বলবে। আমি যদি মুসলিমুন বলি তাহলে মুসলিমানে বলবে, ঠিক আছে না? আর মুসলিমান যদি বলি তাহলে তোমরা মুসলিমাইনে বলবে। অনুরূপ ভাবে আবার মুসলিমিন যদি বলি আবার মুসলিমাইনি বলবে, ঠিক আছে না? তোমরা শুধু লক্ষ্য করবে যে আমি কোন শব্দ বলছি, কোন অবস্থার শব্দ, রফা, নাসাব, নাজার, সেই অনুপাতে তোমরা কি করবে? অ্যান্সার দিবে। কালামুন দ্বিবচন, কালামান, কালামিন, মুমিনান, মুসলিমান, মুসলিমিন, কাফিরিন, ফাসিকান, মুমিনান, আবিদান। একজনকে ধরি, চলো। জসিম तुम उठो। फिरदौस, आबिदन, आबिदिन, मुमिनुन, मुमिनिन, मुमिनातुन, मुमिनातुन, मुमिनातिन, काफिरातिन, काफिरातन, फासिकातन, फासिकातुन, फासिकुन, फासिकुन। কে বলবে? আরেকজন ওঠো। মুসলিমুন, মুসলিমিন, কাফিরান, ফাসিকান, ফাসিকুন, ফাসিকাতুন, মুমিনাতুন, আবিদাতুন। গুড, মাশাআল্লাহ। তাহলে এই ছিল আমাদের একবচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি রফার অবস্থায়, অনুরূপ ভাবে নাসাব এবং জারের অবস্থায়। এবার আমরা শিখব একবচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি, একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে জিনসের ক্ষেত্রেও আলাদা আর ইরাবের ক্ষেত্রেও আলাদা। অর্থাৎ মুযাক্কারের ক্ষেত্রে একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি একরকম হবে, আর মুআন্নাসের ক্ষেত্রে একবচন থেকে দ্বিবচন বানানোর বহুবচন বানানোর পদ্ধতি আরেক হবে। অনুরূপ ভাবে রফার অবস্থায় একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি এক হবে, আর নাসাব এবং জারের অবস্থায় একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি আরেক হবে। ঠিক, আমরা এখন শিখব মুযাক্কার একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি রফার অবস্থায়। একবচন থেকে
বহু বচন কার অবস্থায়? রফার অবস্থায়। মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, ঠিক না? তাহলে এক ওয়াহিদ থেকে জামা বানানোর পদ্ধতি কার অবস্থায়? রফার অবস্থায়। আবার জামা জামা মুজাক্কার। এবার আমাদের মনে রাখতে হবে এই জামা অর্থাৎ বহুবচন দুরকম হবে। যেমতো আমি উদাহরণ দিচ্ছি, ইংলিশে আমরা বুক বুক পড়েছি, বুক মানে বই। এখান থেকে যদি আমরা বহুবচন করি তাহলে কি হবে? এস যুক্ত করলাম, তাই তো? আচ্ছা, তোমরা বসে আছো বেঞ্চের ওপর, বেঞ্চ, BENCHES, বেঞ্চেস, তাই তো? আমরা প্রথমটাতে এস যুক্ত করলাম আর দ্বিতীয়টাতে ইএস যুক্ত করেছি। তোমরা লক্ষ্য করেছো এই প্রথম শব্দ যে বুক রয়েছে ওয়াহিদ, এখানে বহুবচন বানাতে গিয়েও কিন্তু বুক রয়েছে। ওয়াহিদ যে শব্দটা, একবচন শব্দটা অক্ষত রয়েছে, বিক্ষত বা ভেঙে যায়নি। কোন শব্দ যখন ওয়াহিদ থেকে বহুবচন বানাতে গিয়ে, জামা বানাতে গিয়ে অক্ষত যদি থাকে, সহি সালিম যদি থাকে, তাহলে সেই জামাকে বলা হবে জামা সালিম। কি বলা হবে? জামা সালিম। আচ্ছা, দাঁত, দাঁতের ইংলিশ কি? টুথ। এর বহুবচন কি হবে? এ ওয়াহিদটি কি অক্ষত রয়েছে না ভেঙে গিয়েছে? ভেঙে গিয়েছে। তাহলে এই জামাকে বলা হবে জামা মুকাসসার। অর্থাৎ জামা মুকাসসার আর জামা সালিম হচ্ছে জামার দুই প্রকার। জামা সালিম সেই সব জামাকে বলে যার ওয়াহিদের ওজনটা ঠিক থাকবে, জামাতে গিয়েও যার ওয়াহিদের ওজনটা ঠিক থাকবে, ভাঙবে না। এখানে দেখো BOO ওয়াহিদের ওজন যা কিছু রয়েছে, এখানেও জামা বানাতে গিয়ে দেখেছি BOO অক্ষত রয়েছে, সহি সালিম রয়েছে, সেই জামাকে বলা হবে কি? জামা সালিম। যদি জামা বানাতে গিয়ে ওয়াহিদের ওজনটা বিক্ষত হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে তাকে বলা হবে কি? জামা মুকাসসার। আমাদের মনে রাখতে হবে জামা সালেম বানানোর পদ্ধতি রয়েছে, জামা মুকাসসার বানানোর পদ্ধতি নেই। এই পর্যায়ে আমরা জামা সালেম কিভাবে তৈরি করব সেই পদ্ধতি অনুযায়ী আমরা তৈরি করব। জামা মুকাসসারের যেহেতু নিয়ম কায়দা নেই, তবে কিছু ওজন রয়েছে, প্রায় 53 থেকে 54টি ওজন রয়েছে। তার মধ্যে লিসানুল কোরআনে প্রসিদ্ধ 19টি ওজন তুলে ধরা হয়েছে। আমরা কয়েকটি ওজন পরবর্তীতে পড়ব। এখন আমরা জামা সালেমকে নিয়ে আলোচনা করব। তার মানে এখানে যে আমি এক বচন থেকে বহু বচন লিখেছি, অর্থাৎ জামা বানাচ্ছি, সেটা তো জামা মুজাক্কার। আর জামা মুজাক্কার শুধু নয়, জামা মুজাক্কার সালিম, অর্থাৎ এক বচন থেকে বহু বচন আমরা যেটা তৈরি করছি। এবার আমি দোবারা আমি এখানে দ্বিতীয়বার এই জায়গাতে এখানে আমি হেডিং দিচ্ছি কি? ওয়াহিদ থেকে জামা মুজাক্কার সালিম, জামা মুজাক্কার সালিম বানানোর পদ্ধতি কার অবস্থায়? জি, কার অবস্থায়? রফার অবস্থায়। ঠিক আছে, আমি শব্দ নিচ্ছি। মুসলিমুন,
মুসলিমুন এখান থেকে আমরা জামা মুজাক্কার সালিম তৈরি করব নিয়মের ভিত্তিতে। এখানে আমরা দুটি কায়দা অ্যাপ্লাই করব। নাম্বার 1, সব শেষের হারফকে আমরা পেশ দিব। কি পেশ? নাম্বার 2, ওয়াও সাকিন এবং নুন জাবার না অ্যাড করব। ঠিক? তাহলে আমাদের শব্দ তৈরি হচ্ছে মিম সিন লাম মিম, মুস লে, মিমের উপর পেশ দিচ্ছি আমরা, তারপর ওয়াও সাকিন আর নুন জাবার না। কি হলো আমাদের? মুসলিমুন থেকে মুসলিমুনা। আরেকটি শব্দ লিখি, কাফিরুন। রায়ের উপর আমরা পেশ দিচ্ছি ওয়াও সাকিন আর নুন জাবার না। কাফিরুন থেকে কাফিরুনা, ফাসিকুন থেকে ফাসিকুনা, মুমিনুন থেকে মুমিনুনা, আবিদুন থেকে আবিদুনা, মুনাফিকুন থেকে মুনাফিকুনা। এই ছিল আমাদের ওয়াহিদ থেকে জামা মুযাক্কার সালিম বানানোর পদ্ধতি রফার অবস্থায়। এবার আমরা ওয়াহিদ থেকে জামা মুযাক্কার সালিম বানানোর পদ্ধতি শিখব নাসাব এবং জারির অবস্থায়। ঠিক আছে? আমি আবার শব্দকে লিখছি মুসলিমান আর মুসলিমিন, নাসাব এবং জারির অবস্থায়। ঠিক? এখান থেকে আমরা দুইটি কায়দার ভিত্তিতে আবার আমরা বহুবচন তৈরি করব। 1 নম্বর কায়দা, সব শেষের হারফকে আমরা জের দিব। আর 2 নম্বর কায়দা হচ্ছে ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করব। ঠিক আছে না? ইয়া সাকিন আর নুন জাবার। কায়দার ভিত্তিতে আমাদের বহুবচন বলবে সব শেষের হারফকে আমরা কি দেব? জের। তারপর ইয়া সাকিন আর নুন জাবার না অ্যাড করছি। মুসলিমান মুসলিমিন থেকে মুসলিমিনা, কাফিরান কাফিরিন থেকে, আবিদান আবিদিন থেকে, মুমিনান মুমিনিন থেকে, ফাসিকান ফাসিকিন থেকে। গুড। এই ছিল আমাদের একবচন থেকে বহুবচন বানানোর পদ্ধতি নাসাব এবং জারি অবস্থায়। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মুযাক্কারের ক্ষেত্রে ছিল এক নিয়ম আর মুআন্নাসের ক্ষেত্রে আরেক নিয়ম। আমরা শিখছিলাম মুযাক্কারের নিয়ম। এবার আমরা ওয়াহিদ থেকে জামা তৈরি করব, ওয়াহিদ থেকে জামা তৈরি করব মুআন্নাসের। তার মানে আবার মুআন্নাস সালিম। ওয়াহিদ থেকে জামা মুআন্নাস সালিম বানানোর পদ্ধতি রফার অবস্থায় একরকম হবে আর রফার অবস্থা কেমন? আচ্ছা, রফার অবস্থা মুআন্নাস শব্দ নিতে হবে আর রফার অবস্থায় মুসলিমাতুন, মুযাক্কার না মুআন্নাস? এখান থেকে আমরা জামা মুআন্নাস সালিম তৈরি করব। আমরা কি লক্ষ্য করেছি যে ওয়াহিদ রসুনটা সব জায়গাতে ঠিক ছিল? শেষে তো আমরা ওয়াও নুন বা ইয়া নুন যুক্ত করেছি না? ওয়াহিদ রসুন তো কিছু বলিনি, কিছু করেছি? তাহলে ওয়াহিদ রসুন সব জায়গাতে অক্ষত থাকবে। এক্ষেত্রে আমরা করব কি? এখানেও আমাদের দুইটি নিয়মের ভিত্তিতে জামা মুআন্নাস তৈরি হবে। 1, গোলতাকে লোপ করতে হবে। আসল মূল মাদ্দা মিম সিন লাম মিম, আসলে তো সিন লাম মিম এটি আসছে না? মুসলিমুন এটি হচ্ছে ওয়াহিদের শব্দ, এটি তো রয়েছে, এখানে থাকবে সেটি। গোলতাকে সরাতে হবে। আর 2 নম্বর কায়দা হচ্ছে আলিফ আর তাদো পেস্তুন যোগ করতে হবে। আলিফ আর তাদো পেস্তুন যোগ করতে হবে। গোলতা সরাও। মুসলিম
মুসলিমাতুন, মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, কাফিরাতুন থেকে, ফাসিকাতুন থেকে, আবিদাতুন থেকে, মুমিনাতুন থেকে, ফাজিরাতুন থেকে। মাশাআল্লাহ। এবার আমরা শিখব ওয়াহিদ থেকে জামা মুআন্নাস সালিম বানানোর পদ্ধতি, নাসাব এবং জারের অবস্থায়। এক্ষেত্রেও আমরা দুইটি কায়দা অ্যাপ্লাই করব। শব্দটি লিখছি আবার, মুসলিমাতান নাসাবের অবস্থায়, মুসলিমাতিন কার অবস্থায়, জারের অবস্থায়। এখনো দুটি কায়দা অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার গোলতা লোপ করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আলিফ আর তা দুজের 3 যোগ করতে হবে। ঠিক, গোলতা লোপ করো, হজব করো গোলতা, মুসলি আলিফ আর তা 2 3, মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন। এবার এটা বলো তো মুসলিমাতিন কার অবস্থা রয়েছে, নাসাব জার উভয়ের অবস্থা রয়েছে। এখানে 2 জের দেখে যে কেউ বলবে এটা জারের অবস্থা রয়েছে। হ্যাঁ, এটা জারের অবস্থা অবশ্যই রয়েছে, তবে এটা নাসাবের অবস্থায়ও রয়েছে। মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন, কাফিরাতান কাফিরাতিন থেকে কাফিরাতিন, ফাসিকাতান ফাসিকাতিন থেকে ফাসিকাতিন। এই ছিল আমাদের ওয়াহিদ থেকে জামা মুআন্নাস সালিম বানানোর পদ্ধতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে আদাদ। আদাদ বচন, নাম্বার। আমরা শিখলাম ওয়াহিদ থেকে তাসনিয়া কিভাবে বানাবো, দ্বিবচন কিভাবে বানাবো তার পদ্ধতি, অনুরূপভাবে ওয়াহিদ থেকে জামা কিভাবে বানাবো তার পদ্ধতি। আমরা দেখলাম ওয়াহিদ থেকে তাসনিয়া বা মুসান্না বানানোর ক্ষেত্রে রফার অবস্থায় একরকম ছিল, নাসাব এবং জারের অবস্থায় আর এক রকম ছিল। অর্থাৎ এরাবের ক্ষেত্রে ভিন্ন ছিল, তবে জিন্সের ক্ষেত্রে একই ছিল, তাই তো? অনুরূপভাবে আমরা একবচন থেকে যখন বহুবচন তৈরি করতে গেলাম, তখন সেক্ষেত্রে আমরা জিন্সের ক্ষেত্রে আলাদা দেখতে পেলাম, আবার এরাবের ক্ষেত্রেও আলাদা দেখতে পেলাম। ওয়াহিদ থেকে জামা বানানোর পদ্ধতি রফার অবস্থায় ছিল একরকম, আর নাসাব এবং জারের অবস্থায় ছিল আর এক রকম। অনুরূপভাবে মুযাক্কারের ক্ষেত্রে ছিল একরকম, আর মুআন্নাসের ক্ষেত্রে ছিল আর এক রকম। তোমাদের সর্বশেষ যে পড়াটি আমি দিতে চাই সেটি, তোমরা বইটি খুলো, আমি বলে দিচ্ছি। একটি চার্ট দেখতে পাবে তোমরা, সেই চার্টটিকে ফলো করো। সেখানে আজকে আমরা আদাদ পড়লাম, এর পূর্বে আমরা পড়েছি কি জিন্স, আমরা পড়েছি ইরাব, আজকে আমরা পড়লাম আদাদ। এই চার্টের মধ্যে তোমরা চলে যাও, তোমরা 27 নম্বর পেজ, 27 নম্বর পেজ দেখো। একটি চার্ট, ব্ল্যাঙ্ক চার্ট দেখতে পাবে তোমরা, বা তোমরা হ্যাঁ খালি চার্ট দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্ক চার্ট দেখতে পাচ্ছ। নিচে দেখো রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারের অবস্থায়। অনুরূপভাবে ওয়াহিদ, মুসান্না, জামা। তার উপরে চার্ট আবার আরেকটি, যে মধ্যকার চার্টটি রয়েছে সে চার্টটি পূর্ণ করা আছে। দেখো নিচে তালিকাটি ভালো করে পড়ো এবং বুঝুন। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, দেখতে পাচ্ছ না? মুসলিমানি, উপরে দেখো রফার অবস্থায় লেখা আছে, তারপরে নাসাবের অবস্থা, তারপর জারের অবস্থা লেখা আছে না? তো রফার অবস্থার নিচে যতগুলো আছে সবগুলো রফার অবস্থা। মুসলিমুন দেখো, নাসাবের অবস্থায় মুসলিমান, আর জারের অবস্থায় মুসলিমিন। মুসলিমানি মুসান্না, মুসলিমাইনে আর মুসলিমাইনে নাসাব জার একই রকম। মুসলিমুনা জামা রয়েছে, মুসলিমিনা মুসলিমিনা আবার নাসাব জারে জামা এরকম দেওয়া হয়েছে। মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। এসেছে না? হ্যাঁ। এবার সেই অনুপাতে
নিম্নে বর্ণিত শব্দাবলীর মাধ্যমে খালি ঘরটি পূর্ণ করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সালিহুন, মুসলিমুন, মুমিনুন, হাফিদুন। এবার খালি জায়গাগুলোতে এসব শব্দ দিয়ে তোমাদেরকে বলতে হবে। ধরে নাও মুমিনুন, মুমিনুন দিয়ে এই খালি জায়গা কিভাবে পূর্ণ করবে? মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনানে, মুমিনাইনে, মুমিনাইনি, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা, মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন, মুমিনাতানে, মুমিনাতাইনে, মুমিনাতাইনি, মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। এই থাকলো তোমাদের পড়া। আর আজকের পড়া এই পর্যন্ত শেষ করছি। আর তোমাদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ইস্তেকামাত দান করেন। অনুরূপ ভাবে আমার জন্য তোমরা দোয়া করবে, যেন আমরাও আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভাবে এর মতো ক্লাস করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।